নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। শীতকালের বাঁধাকপি খেতে খেতে যখন শীত শেষ হয়ে যায় তখন সবাই বলে বাঁধাকপি আর ভালো লাগছে না। তখন বাঁধাকপির এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপিটা দেখতে গেলে অবশ্যই আমার ভিডিওটা পুরোটাই দেখতে হবে। তো বাঁধাকপিটাকে আমি এইভাবে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। বাঁধাকপিটা আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। এবারে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। সেই আলুগুলোকে আমি ভালো করে কষবো, মানে যাকে বলে আলুর চোখা, বা আমরা বলি আলুটাকে যেরকমভাবে আলুর চপের আলু তৈরি করে সেভাবে আমি ভালো করে কষবো। কড়া চাপিয়ে দিয়েছি, আমি কড়াতে অল্প তেল দিলাম, আর আলুটাকে আমি এইভাবে হাত দিয়ে বেশ ভালো করে মেখে রেখে দিয়েছি যাতে একটুও না কোনো ডেলা থাকে। এবারে আমি আলুটাকে কড়ার মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দেব, লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে এবারে কষতে থাকবো। আমি আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে একটু তুলে নিচ্ছি। কড়াতে আমি তেল দিলাম, এবারে পরিমাণ মতন পেঁয়াজ দেব। যারা একদম পেঁয়াজ রসুন খান না তারা এটাকে স্কিপ করবেন, তারা ওই আলু ভাজা দিয়ে যাবেন ওতে ধনে জিরে দিয়ে। আমি এর মধ্যে পেঁয়াজ দিলাম, এবারে আদা দেব, আর রসুন দেব, এটাকে একটু কষবো। এবারে আমি এই যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আমি এবার এর মধ্যে জিরে গুঁড়ো দেব, আমার আলুর এই মাখাটা সুন্দর করে কষা হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এইবারে আমি যে বাঁধাকপিটা পেস্ট করেছি তার মধ্যে পরিমাণ মতন ময়দা দেব। আপনারা ময়দা, কর্নফ্লাওয়ার সবই দিতে পারেন। নুন দেব, স্বাদ মতো নুন দেব, আর বেশি নুন দেওয়া যাবে না কারণ বাঁধাকপি তো। আচ্ছা, এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচো দেব। এবারে আমি এটাকে ভালো করে মাখবো। এই ব্যাটারটার মধ্যে যারা ডিম খান তারা ডিম দিতে পারেন, আমি যারা ভেজিটেরিয়ান তাদের জন্য করছি, যার জন্য আমি এর মধ্যে ডিম দিলাম না। আমি গ্যাস অন করে ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। এইবারে আচ্ছা, এর মধ্যে আপনারা কিন্তু ঝালও মানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো আমার কাঁচা লঙ্কা এই মুহূর্তে কাটা নেই বলে আমি দিইনি। আর আমি যেহেতু ওই আলুর মাখাটার মধ্যে আমি লঙ্কা দিয়েছি, ঝাল দিয়েছি পরিমাণ মতন,
যার জন্য এখানে ঝালটাকে স্কিপ করে গেলাম। তবে আমার এখানে গুঁড়ো লঙ্কা আছে, আমি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিই। একটুও ঝাল হবে অন্তত। এবারে আমি প্যানকেক বানাবো, বাঁধাকপির প্যানকেক। সাইড দিয়ে কি সুন্দর উঠে আসছে। এবারে আমি এটাকে উল্টে দেব। আর উল্টো পিঠে আমি ওই যে আলুর করে রেখে দিয়েছিলাম আলু মাখাটা, আমি আলু মাখাটা দেব। এবারে আমি এটাকে গুটিয়ে নেব। কি সুন্দর গুটিয়ে গেল। আমি প্লেটে তুলে নিচ্ছি। আমি বাকিগুলো করে আবার ফিরে আসছি। আর একটা তৈরি হয়ে গেছে আমার। এটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তাহলে খেতে সুবিধে হবে। আর যেহেতু এর ভেতরে স্টাফিং আছে, তে কিছু না দিলেও চলবে, শুধু একটু সস বা মেয়োনিজ দিয়ে খাওয়া যাবে, টমেটো সস বা মেয়োনিজ দিয়ে খাওয়া যাবে। মেয়োনিজ দিয়ে কত সুন্দর দেখতে লাগছে। একটু টমেটো সস দেব টেস্টের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির স্টাফড প্যানকেক। বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। আজ তাহলে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর নিত্য নতুন রেসিপি আপনারাও এক্সপেরিমেন্ট করবেন। একঘেয়ে যেটা ভালো লাগে সেটাকে ভেঙে অন্য কিছু তৈরি করুন, আর মন প্রাণ খুলে হাসতে থাকুন।